আজিম, জানাবেন সমাবেশ স্থলের সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? সেখানকার মানুষ আসলে কি প্রত্যাশা ব্যক্ত করছেন জামায়াত আমিরের কাছ থেকে? চট্টগ্রাম অঞ্চলের প্রথম জনসভা কিন্তু কক্সবাজারের যে নতুন বাজার, মহেশখালীর যে নতুন বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমরা সকাল 9টা থেকে যেটি দেখতে পেয়েছি যে মহেশখালীর বিভিন্ন প্রান্তে থেকে লোকজন আসতে শুরু করেছে। বিশেষ করে তাদের নেতা কর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং নারী পুরুষ সকলেই কিন্তু এই সমাবেশে অংশ নিচ্ছেন। আমরা এখানকার যারা আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, আমিরে জামায়াতের কাছে তাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে মহেশখালীটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি এলাকা, যেখানে বেড়িবাঁধের বেশিরভাগ এলাকা অরক্ষিত রয়েছে। তারা একটি টেকসই বেড়িবাঁধ চায় এবং বিশেষ করে এখানে অধিগ্রহণের ক্ষেত্রে মানুষের সাথে যেই প্রতারণা করা হয়েছে সেই বিষয়টিরও তারা আসলে সমাধান চায়। একই সাথে তারা যেটি বলছেন যে মহেশখালীতে আসলে দীর্ঘ 17 বছর ধরে মহেশখালীর মানুষের কাছে উন্নয়নের গল্প শোনানো হলো, এখানে আসলে টেকসই কোনো উন্নয়ন সেবা হয়নি। তাই তারা আজকে আমিরে জামায়াতের কাছ থেকে সেই দাবি দাওয়াগুলো তাদের রাখতে চায় এবং সেই ধরনের প্রত্যাশার বাণী তারা শুনতে চায়। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি মঞ্চে ইতিমধ্যে বক্তব্যের পালা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন 11 দলীয় জোটের বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য রাখছেন এবং জামায়াতের কেন্দ্রীয় অনেক নেতা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, তারা বক্তব্য রাখছেন এবং এখানে আসলে মহেশখালীর বিভিন্ন উপজেলা থেকে লোকজন আসতে শুরু করেছে এবং মহেশখালীর পাশাপাশি কুতুবদিয়া উপজেলা যে রয়েছে সেই কুতুবদিয়া থেকেও লোকজন আসতে সেখান থেকে লোকজন আসতে শুরু করেছে এবং তারা যেটি বলছেন যে আজকের আমিরের সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হচ্ছে সেটি আসলে ভোটের মাঠে একটি বড় ধরনের প্রভাব ফেলবে এবং এই আসনে গত প্রায় দীর্ঘ সময় আগে 17 বছর আগে কিন্তু জামাতের প্রার্থী বর্তমানে যিনি রয়েছেন তিনি কিন্তু এই আসনের এমপি ছিলেন এবং ডক্টর হামিদুর রহমান আজাদ তিনি এই আসনে একবার এমপি ছিলেন। সে কারণে লোকজন যেটি বলছেন যে কক্সবাজারের যে 4টি আসন রয়েছে এর মধ্যে তাদের জামায়াতের সবচেয়ে জনপ্রিয় আসন কিন্তু এইটি এবং তারা চায় যে এই আসনে জেতার মাধ্যমে জাতীয় সংসদের যে সেই বিজয়ী ঘোষণা করে জামায়াতের একটি দল ভারী করতে চায় এবং আমরা দেখতে পেয়েছি জাগুপার যে রাষ্ট্র প্রধান রয়েছে তিনিও এখানে বক্তব্য রাখছেন। একের পর এক আমরা বিভিন্ন শিবিরের সেক্রেটারি থেকে শুরু করে সকলেই বক্তব্য রাখছেন। এই সমাবেশকে কেন্দ্র করে একটা প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমি এখানে উপস্থিত হবেন, এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে আপনার মাধ্যমে জানার চেষ্টা করব। আজিম, আমরা একটু যেতে চাই কক্সবাজারে, দেখতে পাচ্ছি সহকর্মী সাদ বিন শফিক আমার সাথে যুক্ত আছেন। সাদ, জানাবেন সেখানকার সমাবেশ স্থলের সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, পাশাপাশি সেখানকার মানুষ আসলে কি প্রত্যাশা জানাচ্ছেন জামায়াত আমিরের কাছ থেকে, সেই খবরগুলো আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এই মুহূর্তে কিন্তু কক্সবাজার জেলার যেসব জামায়াতের নেতা আছে, এছাড়া আপনি জানেন জামায়াতের যে 11 দলীয় জোটের সাথে জোটবদ্ধ সেসব জোটের স্থানীয় নেতারা কিন্তু বক্তব্য রাখছেন এবং আপনি জানেন জামায়াতের আমিরের যে সূচি আছে সেই সূচি অনুযায়ী এখন থেকে আরো প্রায় 1.5 ঘন্টা পর অর্থাৎ 12:30টার সময় এই কক্সবাজার জেলায় বীর মুক্তিযোদ্ধা মাঠ, যেটি কক্সবাজার শহরের বাহারছড়ায়, সেই মাঠে এসে উপস্থিত হবেন। এর মধ্যে কিন্তু প্রস্তুতি সম্পন্ন হয়েছে, মঞ্চে অনেকে আসন গ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি, এই জামায়াতের নেতা সহ 11 দলীয় জোটের অনেকে। মূলত আপনি জানেন যে বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে তাদের বক্তব্যে, সেটি হচ্ছে প্রতি জেলার কিছু নিজস্ব ইস্যু থাকে, প্রতি জেলার কিছু নিজস্ব এজেন্ডা থাকে। আপনি জানেন কক্সবাজার সমুদ্র সৈকতের এলাকা, জেলায় পর্যটন একটি বড় ইস্যু, বাংলাদেশের সবচেয়ে রিনাউন্ড পর্যটন কেন্দ্র এই কক্সবাজার। এছাড়া মৎস্যজীবী আছে প্রচুর, মৎস্যজীবীরা যাতে সহজ শর্তে ঋণ নিয়ে তাদের ঋণ নিতে পারে সেই বিষয়টাও কিন্তু তাদের বক্তব্যে আসছেন। তারা আসলে প্রত্যাশা করছেন জামায়াতের আমির এই ধরনের স্থানীয় যেসব ইস্যু আছে সেই ইস্যুগুলো নিয়ে সুস্পষ্ট আশ্বাস তাদেরকে দিবেন। তাছাড়া আমরা সাম্প্রতিক সময়ে যেসব নির্বাচনী জনসভাগুলো দেখেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে কোন কোন বিষয়ে মানুষের কাছে আশ্বাস দিবেন সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরবেন। নির্বাচিত হলে কোন কোন বিষয়গুলো থাকবে জনগণের জন্য
এবং এই এলাকার সমস্যা সমাধানে আপনি জানেন 4টি সংসদীয় আসন আছে কক্সবাজারে। এই 4টি সংসদীয় আসনের বিভিন্ন ধরনের সমস্যা আছে, বিভিন্ন ধরনের সংকট আছে। সেই সংকট বিষয়ে আসলে স্থানীয় যারা এসেছেন তারা জামায়াতের আমিরের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য শুনতে চাচ্ছেন। যারা কর্মীরা আছেন, কর্মীরাও কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছেন। বেশ কয়েক ঘন্টা আগে থেকে কিন্তু তারা এখানে এসে অপেক্ষা করছেন। এবং আজকে আপনি জানেন যে খুবই কর্মসূচি মুখর একটি দিন। মোট 5টি জায়গায়, চট্টগ্রাম এবং কক্সবাজারের 5টি জায়গায় কিন্তু এই নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং 12:30 নাগাদ এখানে এসে পৌঁছানোর কথা আছে। এর আগ পর্যন্ত আসলে সবাই অপেক্ষা করছেন তার জন্য। এই জনসভা শেষ করার পর জামায়াতের আমির চলে যাবেন কক্সবাজার থেকে চট্টগ্রামের পথে। চট্টগ্রাম দক্ষিণের লোহাগাড়াতে কিন্তু তার পরবর্তী নির্বাচনী জনসভা হওয়ার কথা আছে কক্সবাজার শহরের পরে। বেশ ব্যস্ত একটা সময় কাটাবেন জামায়াত আমির, আজ যেমনটা জানাচ্ছিলেন সাদ। অনেক ধন্যবাদ আপনাকে। সাদ যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে, সেখানকার জনসভার সবশেষ খবরাখবর জানছিলাম।